গঙ্গা ভাঙন থেকে শহর, শহর থেকে গ্রাম, একেবারে রাজনৈতিক উত্তপ্ত। সমীক্ষায় কার দিকে ঝুঁকছে শামশেরগঞ্জ বিধানসভা? তৃণমূলের দিকেই কি ঝুঁকছে জনমত, নাকি কংগ্রেস? উন্নয়নের নিরিখে এবার ভোট। সবকিছু দেখাবো বিশেষ প্রতিবেদনে। ভাঙন এলাকা ও শহরাঞ্চলের মানুষের কাছ থেকে কি বলছে জনমত। নটাকে কেন ওই সবই দিচ্ছে। গঙ্গার ভাঙন কবলিত এলাকা হোক কিংবা শহর ও গ্রামাঞ্চল, সব জায়গাতেই শামশেরগঞ্জ বিধানসভায় জনমতের বড় অংশ তৃণমূল কংগ্রেসের দিকেই ঝুঁকছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, আবাস যোজনা প্রভৃতি সাধারণ মানুষের মধ্যে ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলেছে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ভাঙন এলাকার মানুষ যারা দীর্ঘদিন ধরে ঘরবাড়ি ও জমি হারানোর সমস্যায় ভুগছেন, তাদের একাংশের মতে সরকারি সহায়তা ও আর্থিক অনুদান পেয়ে শাসক শিবির ভরসা রাখছে। অন্যদিকে শহর ও গ্রামাঞ্চলেও মহিলাদের মধ্যে সরকারি প্রকল্পের প্রভাব স্পষ্ট, যা ভোটের অঙ্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অন্যদিকে কংগ্রেস দুর্নীতি, বিজেপিকে সাম্প্রদায়িকের জায়গা করে দেওয়া, এই সব ইস্যুতেই লড়াই করছেন। এবারের শামশেরগঞ্জ নির্বাচনে মূল লড়াই দেখা যাচ্ছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। দুই প্রভাবশালী প্রার্থী, যাদের অনেকেই শিল্পপতি তকমা দিচ্ছেন, তাদের লড়াই ঘিরেই উত্তাপ ক্রমশ বাড়ছে। তবে সংগঠন ও সরকারি প্রকল্পের সুবিধায় এই দুইয়ের জোরে শাসক দল তৃণমূল কিছুটা এগিয়ে রয়েছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার, পাল্টা প্রচার এবং রাজনৈতিক উত্তেজনা। এখন দেখার শেষ পর্যন্ত সাধারণ মানুষ তাদের রায় কাকে দেয়। ৪ঠা মে নির্বাচনের ফলাফল সেদিকেই দেখার এখন। জন্য নূর আলমকে চাই। কেন চাইছে? যেহেতু মমতা দিদির উন্নয়ন আছে, মমতা দিদি সবকিছুই পরিষেবা বিভিন্ন রকম প্রকল্প দিচ্ছে, মানুষকে সহযোগিতা করছে এবং এলাকার প্রধান মেম্বার সহযোগিতা হেল্প অনেক কিছুই সুযোগ সুবিধা দিচ্ছে। আপনাদের কাছে এসেছিল নুরালমরা? হ্যাঁ, এসেছিল, একদিন এসেছিল, গ্রামে এসেছিল একদিন। কি প্রতিশ্রুতি দিয়েছে? প্রতিশ্রুতি দিয়েছে এসআর সম্বন্ধে, প্রতিশ্রুতি দিয়েছে কি এসআর সম্বন্ধে যাদের ভোট ডিলেট হয়েছে তাদের যতদূর পারা যায় আমি হেল্প করব, যা উকিল টুকিল যা লাগে তাই সমস্ত ও দেওয়ার চেষ্টা করছে, সহযোগিতা করতে চেয়েছে। এবার উন্নয়নের নিরিখেই ভোটটা দিবেন? হ্যাঁ, উন্নয়নের নিরিখে কি আমি দিদিকে ভোটটা দিব। কংগ্রেসে আরেকজন দাঁড়িয়েছে একেবারে বড় শিল্পপতি, উনিও। আর সেটা ঠিক আছে, আমি শিল্পপতি দেখাবো নাই, আর শিল্পপতি নূর আলমও হয়তো নাজমি আলমও, কিন্তু আমরা চাই দিদিকে, যার উন্নয়ন আছে তাকেই দিব। কি মনে হচ্ছে আবার দিদি কি বাজিমাত মারবে? আবার বাজিমাত মারবে দিদি, অনেক সিট বেশি পাবে। আরো শামশেরগঞ্জে কি ফলাফল হতে পারে? শামশেরগঞ্জে টিএমসি জিতবে, টিএমসি 100 তো 100ই জিতবে। মোহাম্মদ সাজাউল হক, বাড়ি কোন অঞ্চল? উত্তর চাচন্ড অঞ্চল। মমতাকে চাই। হ্যাঁ, মমতাকে। ক্ষমতাকে চাইছেন? কেন চাইছেন? কেন ওই সবই দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার, কিছু বাই দিচ্ছে, তোমার সব রকম টাকা সব দিচ্ছে। হ্যাঁ পাই। আর কংগ্রেসকে চাইছেন না? বিজেপিকে? আবার দিদিকে চাইছেন? বলছি বাকি প্রকল্পগুলো ঠিকঠাক পান? সরকারি যেগুলো প্রকল্প আছে পাই তো বা। তৃণমূল কংগ্রেস পাশে থাকে আপনাদের? মমতা পাশে থাকে? হ্যাঁ পাশে থাকে। নুর আলম দাঁড়িয়েছে আবার তৃণমূল থেকে। তৃণমূল আছে দিনই তোমার এই একটা আগলা তোমার পেয়েছি, ঘরের এক কিস্তি পেয়েছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এক কিস্তি পেয়েছি। ঘরের টাকা পেয়েছেন? এক কিস্তি পেয়েছি। তারই নিরিখে আবারও দিদিকে চাইছেন? দিদিকে চাইছি। আপনার নাম? আপনার নাম? মেনুরা বিবি, কোন জায়গাটা? উত্তর চাচন্ড। আমাদের রক্ষা করবে, যে আমাদের নদী বেঁধে দিবে, বাড়ি রক্ষা করবে, তাদেরকে ভোট দিব। যারা এসেছে কেউ আশ্বস্ত করেছে? হ্যাঁ, বলছে যে
ভোটটা দেন, আমরা বেঁধে দেব বাড়িঘর পাওয়া। দল বলেছে? কংগ্রেসও বলেছে, তৃণমূলও বলেছে। বিশ্বাস কাকে হচ্ছে? আমরা তো এখন তো কাকে বিশ্বাস করব? বিশ্বাস কাকে করব আপনারাই বলেন। এতদিন থেকে যে নদীর ধারে আছি, তো আমরা কি কিছু সাহায্য পেয়েছি? এই যে গঙ্গা ভাঙনের জন্য ঘরের নামটা করে এসেছিল, যেটা কথা বলবো না, তো সে ভাঙনের জন্য ৭৭,০০০ টাকা দিয়েছে। এটা মুখ্যমন্ত্রীর থেকে দিয়েছে, হ্যাঁ শাসক দল থেকে, হ্যাঁ, তৃণমূল থেকে। তৃণমূল থেকে। আবারও কি তৃণমূল কি চাইবেন না? হ্যাঁ, আমাদেরকে যে দেখবো আমি তাদের কি ভোট দেবো। না, বলছি যে এবার কাকে চাইবেন, তৃণমূলকে চাইবেন না? তো এখন তো সবাই বলছে যে তৃণমূল কি দিয়ে, তো আমরা তৃণমূল কি দিয়েছি, এখনো দিব তৃণমূল কি। হ্যাঁ নূর আলম দাঁড়িয়েছে, জানেন? হ্যাঁ জানি। নূর আলম কি দেবেন? হ্যাঁ ঠিক আছে। পাশে থাকে আপনাদের এমনি সময়? হ্যাঁ থাকি। এতদিন রুকসানা বিবি, এতদিন তো আমিরুল ছিল, আসছিল, ভালো লাগছিল। এখন নূর আলম আসছে। এখন নূর আলম আসছে। বাড়ি কোথায় এটা? উত্তর চাচন্ড। গঙ্গা ভাঙনে? হ্যাঁ, নদীর ধারে বাড়ি আমাদের। উন্নয়ন আছে, মমতা ব্যানার্জি হয়ে যায়। রাজগারকে চাইছেন? কেন চাইছেন? উন্নয়ন আছে সব কিছু। তৃণমূল উন্নয়ন করেনি? মুখ্যমন্ত্রী বলে গেছে আপনাদের অনেক কিছু তৈরি করে দিয়েছে, এখানে হসপিটাল দিয়েছে, স্বাস্থ্য পরিষেবা দিয়েছে। আমাদের তো গঙ্গা যে প্রতিরোধ কাজ করছে না, ওই করছে। গঙ্গা ভাঙনের জন্য মনে হচ্ছে যে কংগ্রেস এসে গঙ্গা ভাঙন প্রতিরোধ করবে? করবে তো মনে হচ্ছে, এটা মনে যদি হয়। ক্ষমতায় আসে তবে হবে। বলছি আরেকটা জিনিস দেখা যায়, জল বদল। আর রদ বদল হওয়া দরকারও আছে। দেখা যাক, ওকে তো অনেক 15 বছর দেখা হলো, দেখো একবার দেখা যাক, এটাই কি আমি চাইছি। আপনার নাম? আমার নাম খাইজুদ্দিন, বাড়ি? বাড়ি বাস। নির্বাচনে নির্বাচনে টিএমসি কে চাইছি। কেন চাইছেন? হ্যাঁ, কেন চাইছেন? ভালো লাগছে। আপনারা যে উন্নত করেছেন, উন্নয়ন করেছেন। উন্নয়ন তো করছে কিন্তু আমাদের করে না। রাস্তাঘাট জ্বালা ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, রাস্তাঘাট ঠিক আছে, রাজ্যের প্রকল্প পরিবারের পাচ্ছে সব। উন্নয়নের পক্ষে ভোট? হ্যাঁ উন্নয়নের পক্ষে হ্যাঁ, উন্নয়নের পক্ষে টিএমসি সব কিছু কাজে ভালো করছে। ভালো উন্নয়ন করেছে। কি কি উন্নয়ন করেছে মনে হয়? স্বাস্থ্য কেন্দ্র, রাস্তাঘাট, পানীয় জল। সবই উন্নয়ন করছে, ওই টিএমসি ছাড়া কেউ উন্নয়ন করছে। বাকি কোনো দল তো বেকার, ভোটের সময় আসছে, বাকি কোনো টাইমে তো আসে না। কে ভোটের সময়? সব দলই ধরেন, কংগ্রেস সিপিএম সবই, কোনো দলে গিয়ে দেখতে পাওয়া যায় না, ভোটের টাইমে সব সময় দেখতে পাওয়া যায়। যেগুলো প্রকল্প আছে সেই প্রকল্প সুবিধাগুলো পায় আপনার এলাকায় না? আমি না পেয়েছি, পাশের লোক তো পাচ্ছে, আরও কোনো গ্রামের পাশে মা বোন সবাই পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার বা আবি যাবি স্বাস্থ্যসাথী কার্ড। আরে এ তো সবাই বলে আমি গরিব তেল, আমি অমুকটা আদবো তমুকটা আদবো, কে কখন দিছে না। তৃণমূলে ঠিক আছে আমাদের। দাঁড়িয়েছে কে জানেন? নুর আলম, প্রধানমন্ত্রী চাই। নুর আলমকে চাই। ফারুক শেখ, বাড়ি তোমার চল। সিদ্ধারপুর, প্রথমগঞ্জ। শমশানগঞ্জ তো কংগ্রেস জেতা কেন থাকে? কেন কংগ্রেসকে চাইছেন? এমনি তৃণমূলের দুর্নীতি, রাস্তাঘাট রাস্তাঘাট ঠিক আছে, দুর্নীতি অতিরিক্ত আছে। স্বাস্থ্য কেন্দ্র পরিষেবা, রাস্তাঘাট এইসব কাজ হয়নি? কাজ তো কিছু হয়েছে, কাজ দেওয়া কাজই বেশি হয়েছে তো। কেন কি অকাজ? অনেক কিছু আছে, কি বলবো আপনাকে। কংগ্রেস আসলে কি মনে হয় কি হবে এলাকায়? শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কংগ্রেস যে প্রার্থী রয়েছে, আদৌ কি কংগ্রেস থাকবে বলো না? অবশ্যই থাকবে, থাকবে না কেন? বেশি তো আমরা রদ বদল হয়ে যায় এখন জেতার পরে। হওয়ার কথা নয়, তাও থাকবে। থাকবে, এটা বিশ্বাস আছে? হ্যাঁ, তাই কংগ্রেসকে চাইছে। তাই কোনো সেটা আছে, মনে হচ্ছে যে উন্নয়ন করবে। অবশ্যই করবে। 3 পাকুড়িয়া। কি নাম কি নাম? আব্দুর রহিম।